বিদ্যালয়টিতে ৪ বছর ধরে নেই কোনো প্রধান শিক্ষক এবং নেই উন্নত ভবন। বিস্তারিত জানাচ্ছিলেন SMK মিজান, ময়মনসিংহ থেকে। অফিসিয়াল নিউজ টিভির সাথে আছি আমি, তৌফিক হাসান। বলছিলাম রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। এটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বৌলা ইউনিয়নে অবস্থিত। ১৯৬৩ সালে স্থাপিত হলেও এখন পর্যন্ত কোনো উন্নত ভবনের অনুমোদন হয়নি। অন্যান্য আশেপাশের অনেক প্রাইমারি স্কুলেও হয়েছে উন্নত ভবনসহ নানান সহায়তা, কিন্তু বৈষম্যের ন্যায় জোড়াতালি দিয়ে চলছে এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। সরেজমিনে জানা যায়, এই বিদ্যালয়ে ৪ বছর ধরে নেই কোনো প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের পাশে রাস্তা এবং বাজার হওয়ায় প্রায়ই ঘটে নানা দুর্ঘটনা। অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, আমাদের স্কুলের জন্য রাস্তা এবং বাজারের সাথে একটি বাউন্ডারি এবং উন্নত ভবনসহ প্রধান শিক্ষক প্রয়োজন। এ বিষয়ে কর্তব্যরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়া দ্রুত প্রয়োজন। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন স্যার এই স্কুলে যে বেশ কিছু সমস্যা আছে, যা এগুলো একটু বিস্তারিতভাবে যদি আমাদেরকে জানাতেন যেগুলো। না, একটু সমস্যা হলো যে যেহেতু বাজার আছে পাশে, বাচ্চারা অনেক সময় যে রাস্তা আছে, যে রাস্তার কারণে অনেক সময় দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুঃখ পাইতে পারে, অথবা ওই যে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই জন্য মানে বাউন্ডারি হইলে হয়তো বাজার থেকে হয়তো বিরত থাকতো, একটু সুবিধা হইতো। আর হইলো হয়তো বিল্ডিং নাই, অনেক সময় পানি পড়তো, এখন আবার রিপেয়ারিংয়ের মাধ্যমে পানি পড়া বন্ধ হয়েছে। এই টিন তো আর বেশি দিন থাকবে না, হয়তো একটা বিল্ডিং হইলে আর কি ভালো। আর নতুন ভবন হইলে সুন্দর হয়, আমাদের ছাত্র সংখ্যা অনেক, উপস্থিতিও ভালো, বিল্ডিং হইলে আর কি সুন্দর হয়। অন্যান্য অনেক প্রাইমারি স্কুলে নতুন ভবন হয়েছে এবং অনেক পাইছে। বিল্ডিং হয়েছে, পার্শ্ববর্তী দেখা যায় প্রায় দুই একটা চারতলা ভবন হইতেছে, আর একটা বিল্ডিং আছে, এবার হাফ বিল্ডিং আছে তাদের। সেহেতু আমাদের ছাত্র সংখ্যা কম না, অনেক উপস্থিতি আমাদের ভালো, কিন্তু এরপরে পাচ্ছি না হয়তো। হ্যাঁ, সমস্যাও তো বলতে পারতেছি না, দিবে এরকম। আমরা তো আবদার হ্যাঁ, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের একটা পোস্টও শূন্য হয়ে আছে। একজন প্রধান শিক্ষক আসলে আমাদের সুবিধা, যে আমাদের একজন মানে বাচ্চারা যে ঘাটতি আছে, ঘাটতিটা দূর হয়ে যাবে। এই জন্য একজন আমাদের প্রধান শিক্ষক আসলে আমার জন্য অনেক সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে।